অক্ষয় তৃতীয়ার দিনে যাগযজ্ঞ সেবা পূজা যে যতটুকু করে তার অক্ষয় ফল লাভ হয়। মানে আপনি অক্ষয় তৃতীয়ার দিনে যেটুকু সেবা পূজা যাগযজ্ঞ দান ধ্যান করবেন তার পরিপূর্ণ ফল লাভ হবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানকে সামান্য কিছু দিয়েছিল, বিন্দু দিয়েছিল এক ভক্ত, আর ভগবান বিনিময়ে সিন্ধু দান করেছিল। হরি বল। নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য, 4 ভাগ সম্পদের 1 ভাগ সম্পদ সেই ভক্তকে দান করে দিয়েছিল। ছিল ভিখারি, হয়েছিল রাজা, সবই গোবিন্দের কৃপায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে সবাই মিলে কৃষ্ণ ভক্তের কথা শুনবো, কৃষ্ণ ভক্তির কথা শুনবো। লীলাটা তো বৃক্ষ, বৃক্ষে না চাপলে ফল ফুল ধরা যাবে না। ফল ফুল হচ্ছে তত্ত্ব আর তথ্য, এগুলি গ্রহণ করে জীবনের পথ চলা সুন্দর করব, পারলে নিজের চরিত্রটা গঠন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলুন সবাই মিলে একটু মনটাকে ভগবানের চরণে রাখবো, রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মন রেখে একটু কৃষ্ণ কথা শুনবো। সবাই বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি, দ্বারকা ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, 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 রাধে রাধে জপ রাধে রাধে। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। साक्षी की प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। ओ साक्षी की प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है, सावला कान्हा लगे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, राधे राधे जप राधे राधे। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। कजरारी नैनन वाला, श्याम बड़ा मद वाला है। कजरारी नयन वाला, श्याम बरामत वाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है, सावला कान्हा लगे। राधे राधे जप राधे राधे, बोलिए राधे राधे जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, राधे राधे जप राधे राधे। बोलो राधे राधे, बोले ना
কেউ বলে না। এই, এ মাথা খারাপ হয়েছে। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না, কানে কম শুনছে, বয়স বাড়ছে তো। রাধে একটু জোরে বলে দেবেন রাধে। আমি জানি চাদরের ভেতর হাতগুলো মায়েদের ঢুকে আছে, বের করতে একটু ভালো লাগবে না। রাধে রাধে, এদের কষ্ট করে একটু বের করে দেখুন না, কষ্ট না করলে হ্যাঁ রাধে কেষ্ট নাই। তাই দুহাত তুলে সবাই মিলে একটু জানাই, এ করতালি দিলেও করতালি সেবা হবে। আজকে যা করবেন সব সেবা এখানে। রাধে রাধে, দুহাত তুলে সবাই মিলে রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, सुभान दुलारी, राधे राधे, हमारी प्यारी, ओ राधे राधे, हम सबकी प्यारी, राधे राधे, बोलो प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, बोलो गिरिराज में, राधे राधे, सब मिलकर बोलो राधे राधे, बाहु तूले, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, गिरि गोवर्धन, राधे राधे, गाँव गाँव में, राधे राधे, नंद गाँव में, राधे राधे, गोकुल धाम में, राधे राधे, बरसाने में, राधे राधे, नावल धाम में, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशी मठ में, राधे राधे, बोलो दान घाट में, राधे राधे, माँ के बिहारी, राधे राधे, राधा मुरारी, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, अष्ट सखी जी, राधे राधे, मधुबनी में, राधे राधे, एक बार बाहु तुले, राधे राधे, सबाई मिले, राधे राधे, श्याम मिला दे, राधे राधे, बाहु तुले, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, श्याम मिला दे, राधे राधे, बोलिए राधा रानी की। जपो राधे राधे, जपो राधे राधे, राधे राधे, जपो राधे राधे, राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, ओ जपो राधे राधे, जप राधे राधे, जपो राधे राधे, जप राधे राधे, जपो राधे राधे। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু গোসাই কি। যে সুদামার কথা আপনারা শুনবেন, সেই সুদামার জন্ম হচ্ছে কোথায়? ওগো বৃন্দাবন নাম, তাতে বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। বৃন্দাবন না বিধর বোগা, ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস, তাতেই উত্থান একাদশী, আরে কি বা শুভ কার্তিক মা, উত্থান একাদশী। দেখো জনমিলা সুদামারে, জনমিলা সুদামারে, শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জনমিল সুদামা, জনমিল সুদামা। সবাই বদন ভরে একবার হরি বলো, বদন ভরে হরি বলো, হরি ভক্তের ঘরে হরি ভক্ত এলো, বদন ভরে হরি বল, ভক্তের ঘরে হরি ভক্ত এলো, বদন ভরে হরি বল। আমি ভগবানের কাছে এখানে এসে প্রার্থনা করব, যারা হরিবাসরে বসে আছেন, দেখুন 3-3.5 ঘন্টা মানুষ এখানে সময়টা দেয়, কিছু পাওয়ার জন্যই দেয়। হ্যাঁ, কীর্তন শুনে 2 চাকা 4 চাকা হবে না 2 তাল্লা 4 তাল্লা হবে, তা হয়তো হবে না, কিন্তু মূল্য দিয়েও বাজারে যেটা পাওয়া যায় না সেটা পাওয়ার জন্য মানুষ এখানে বসে থাকে। হরি বল, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি। আমি এখানে ভগবানের কাছে প্রার্থনা করব, আপনাদের সকলের যেন ভক্তি জাগে, আর আপনাদের ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তান আসে। কৃষ্ণ ভক্ত সন্তান যদি আসে, সুখান্তে শিরনা গাভী, দুঃখ অন্তে পুত্র পণ্ডিত, যশ অন্তে প্রবলা নারী, কুল অন্তে ব্রাহ্মণ রিপু।
আমি যেগুলো বলছি মেনে চলবেন, জীবনের পথ সুন্দর হবেই। আমি যা বলছি আমার মনের কথা নয়, শাস্ত্র কথা। কারোর সুখের দিন শেষ, দুঃখের দিন আসবে, বুঝবেন কি করে? যদি আপনার ঘরে গাভী থাকে, ধেনু থাকে, সেই গরুটার যদি দেখেন রোগ ধরে যাচ্ছে, বুঝে নেবেন তাহলে সংসারে বা দুঃখের দিন আসছে। বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে, যদি তুলসী বৃক্ষ শুকিয়ে যায়, লাগাচ্ছেন আবার শুকিয়ে যাচ্ছে, লাগাচ্ছেন শুকিয়ে যাচ্ছে, জানবেন সর্বনাশ হবে। নিতাই গৌর হরি হরি বল। ভগবানের প্রিয় বস্তু যদি শুকিয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তাহলে জানবেন আপনার সুখের দিন শেষ, দুঃখের দিন আসছে। শাস্ত্রের বচন। নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ব্রাহ্মণ এবং গোমাতা ধেনু ভগবানের বড় প্রিয়, রাধে। তাই আমি কথাটা একটু বলছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। বাড়িতে যদি গরু কারো থাকে, যারা সেবা করছেন তারা খুব ভালো করছেন। আমরা তো কুকুর পুষতে বেশি ভালোবাসি, হরি বল। কুকুর পুষলে ফ্যাশন, আর গরু পুষলে ব্যাকডেটেড, নাকি? রাধে রাধে। আমরা গরু পুষি, গরুর দুধ দিয়ে চা সেবা করি, আর যারা কুকুর পোষে তারা কি করবে কি জানি। আমি বলছি জীবে প্রেম করা উচিত, কিন্তু কুকুর পোষাটাকে ফ্যাশন আর গরু পোষাটাকে, গরু প্রতিপালনটাকে যারা মনে করে মূর্খদের কাজ, তাদের একটু চৈতন্য দেওয়ার জন্য বলছি, রাধে। যদি এখানে কারোর বাড়িতে থাকে, আছে কেউ যার বাড়িতে গরু আছে? বাহ। যারা পারেন না, রাখতে পারছেন না, কোনো কারণে জায়গা নাই, সেবা করার লোক নাই, তারা যেখানে গোশালা আছে সেখানে দান দিয়ে দেবে। জীবনের একটা কর্তব্যও আছে, করে দেবে। তাহলে গরু যদি থাকে, রোগ ধরলে সুখের দিন শেষ, মেনে নিতে হবে। আচ্ছা, বাড়িতে যদি সন্তান পণ্ডিত হয়, মানে জ্ঞানমান হয়, তাহলে বাবার দুঃখের দিন শেষ হয়। সুখান্তে শিরনা গাভী, দুঃখ অন্তে পুত্র পণ্ডিত। ছেলেকে এটিএম মেশিন বানাচ্ছেন, একজন কার্ড ঢোকাবে আর পয়সা বের করবে, আপনি ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। এটিএম মেশিন বানাবার আগে ছেলেকে সুশিক্ষা দিতে হবে। আস্তে নীতি শিক্ষা যদি ছেলে ঠিক থাকে, কৃতজ্ঞতা জানাতে হবে গুরুদের কাছে, গুরুজনের কাছে, দেশের দশের সেবায় লাগতে হবে, কৃষ্ণ ভক্তি অন্তরে জাগাতে হবে। এই শিক্ষা যদি আপনি দিয়ে থাকেন, শেষের জীবনে আপনাকেও কাঁদতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ছেলে জ্ঞানমান এটা যদি হয়, তাহলে আপনার দুঃখের দিন শেষ। ছেলেকে করেছেন আপনি অফিসার, আপনার দুঃখের দিন নাও শেষ হতে পারে। ছেলেকে করেছেন জ্ঞানমান, সেই জ্ঞানমান ছেলেই আপনার দুঃখ দূর করবে। রাধে রাধে। আচ্ছা, যশ অন্তে প্রবলা নারী, এটা বললে মায়েদের দুঃখ হবে, তাই এটাকে বাদ দিই, পরেরটা বলি। মা বলে ওইটাকেই বলো, যেটা শুনলে কষ্ট হবে সেটা শুনতে হবে। ভালো লাগলো, সত্য শুনবেন, কষ্ট লাগুক, সত্য শুনলেই মঙ্গল, সত্য শুনলেই জগতে মঙ্গল। সত্যের বড় প্রয়োজন। বাড়িতে যদি যশ অন্তে প্রবলা নারী, নারী কণ্ঠ বেশি উচ্চ হয়ে যায়, তাহলে সেই পরিবারের সম্মান দেশের দশের কাছে আর থাকে না ভাই। নিতাই গৌর হরি হরি। নারী লক্ষ্মী স্বভাবে, তাই না? নারী সুনুরি হলে পুরুষকে তুলতে পারে, নারী আনারি হলে একটা পুরুষকে শেষ করে দিতে পারে। সুনুরি হবেন মা, আনারি হবেন না, দয়া করে বলি। রাত 12টার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে আর কেউ না জানুক, তার স্ত্রী জানে। আচ্ছা, স্বামীর হাতটা ধরে স্ত্রী বলতে পারে না, কোথায় যাচ্ছ? চুরি করতে। তুমি অনেকদিন থেকে করছো এই কাজ, আমি জানি। আজ আমি বুঝতে পেরে তোমার হাতটা ধরে বলছি, তুমি যেও না। আমি কি তোমার কাছে শাড়ি গয়না চাই? বলি আমাকে দাও, আমি কি তোমায় বলি? আচ্ছা, তুমি যে কাউকে কষ্ট দিয়ে অন্যায় করে উপার্জন করে আনবে, তোমার খেটে খাওয়ার শরীর নাই, এ হাত পায়ে আছে তো, এই অন্যায় করতে গিয়ে তোমার যদি হাত পাটাই চলে যায়,
হাত পা আছে, তুমি সৎ উপায়ে করো। আচ্ছা তুমি পারবে না, আমাকে বলো, আমার তো হাত পা আছে, আমি খেটে খুটে জোগাড় করব। কিন্তু সমাজে মাথা তুলে বাঁচবো। যদি আজকে এখান থেকে বিদায় নিতে হয়, মৃত্যু হয়ে যায়, মাথাটা উঁচু করে বিদায় নিতে পারবো? করো না। এই কথা কোনো নারী যদি বলতে পারে, আমার মনে হয় একটা চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যাবে। কিন্তু আপনারাও জানেন এই কথাটা বলার নারী সংসারে এখন নাই, বলার সাহস আমার নাই, তবে না থাকারই মতো। নারীর এত এত চাহিদা, খেটে খুটে কর্তা আমার ঘর ঢুকছে, মুখ বেঁকিয়ে বসে আছে, কই কই জল দাও, কি হলো জল দাও। একদম কথা বলবে না, একদম কথা বলবে না। আরে কি হলো বলবে তো, এমনি করছো কেন, জল দেবে না নাকি, কি 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 হয়েছে কি? তুই আমাকে কি দিয়েছো, বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। মালতীর মা মাসে 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 গয়না গড়ায় আমাকে। মালতীর মা গয়না গড়াচ্ছে বলে পটলের মায়ের রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ সুখের সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে, দেখুন কাণ্ড। রাধে রাধে। কত কত ধনীর বাড়িতে যাবেন, আমরা তো যাই, আমাকে বলে হাতটা মাথায় ঠেকিয়ে দিন কৃষ্ণদাস বাবা, আপনি তো হরি নাম করেন, আপনি আশীর্বাদ করে বলুন এ সংসারে জ্বালার ভালো লাগছে না, যেন ভালোই ভালোই যায়। যাদের কোনো অভাব নাই তারা যেতে চায়, তাহলে বলুন তাদের আবার কিসের অভাব মা? রাধে। এ জগতে শান্তি প্রেম খুব দরকারি, এটাকে হারিয়ে সংসারে কলহ করে সংসার বৃন্দাবনটাকে নষ্ট করে দেবেন না। নিতাই গৌর হরি হরি বল। যেটুকু আছে আপনাকে ধনীর করার থাকলে ধনীর ঘরেই জন্ম দিত, আপনাকে অন্য ধর্মে যাওয়ার থাকলে অন্য ধর্মেই জন্ম দিত। আপনাকে এখানে জন্ম দিয়েছে, আপনাকে যেটুকু দিয়েছে, আমার প্রাপ্যের বেশি আমি পাবো না তা ভেবে আমার দুঃখ করে কোনো লাভ হবে না। যেটুকু আছে সেই নিয়ে বাড়িটাকে বৃন্দাবন করে থাকুন, আর সংসারে আপনজনের সঙ্গে প্রীতি রাখুন। এটাই হচ্ছে সংসার বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর 4 নম্বর হচ্ছে পুত্র, 4 নম্বর হচ্ছে কুলন্তে ব্রাহ্মণ রিপু। সদাচারী ব্রাহ্মণ সদাচারী বৈষ্ণবের নিন্দা করবেন না। বাড়িতে 10 জন যদি আসে, 9 জন যদি অবৈষ্ণব হয়, অব্রাহ্মণ হয়, যারা পৈতে খুলে হয়তো আম গাছে ঝুলিয়ে রেখেছে, আপনি বিচার করবেন না। আপনি কি করবেন? আপনার কাজ, ভক্ত এলে গৃহী মানুষ সেবা করবে, সেবা করবেন। আচ্ছা, সেবা করার ফলটা কিন্তু আপনি পাবেন, কারণ আপনি বৈষ্ণব জ্ঞানে আপনি সেবা করেছেন, আমার ভগবান সব দর্শন করছেন, আপনি ফল পেলেন, তাদের কর্মফল তারা পাবে। আচ্ছা, 9 জন অবৈষ্ণব, 9 জন অব্রাহ্মণ, আর তারপরেও যদি একজন ভক্ত, একজন বৈষ্ণব, একজন প্রকৃত ব্রাহ্মণের চরণ আপনি পান, তাতেই জীবন ধন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কি বোঝা গেল মা? এই আচরণটা এইভাবে করা উচিত, তবে কোনো চিন্তা হবে না। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে। ভক্তের জন্মে কীর্তন করা উচিত। রাধে রাধে। আমরা যার কথা শুনবো তার জন্ম হয়েছে, সবাই মিলে একটু কীর্তন করব, দুটি হাত তুলে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদি বৃন্দাবন ধামে রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। বলুন
জয় কৃষ্ণ ভগবান কি জয় ওদিকে হলো কি বাবা বলি ওদিকে হলো কি বলে জয় মানে নামে ডুবলে যা হয় কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয় রাধে না জেনে বুঝে করো চাষ ফসল পাবে 12 মাস অসময়ে করবে চাষ হবে সারে সর্বনাশ কি জেনে বুঝে দেবেন জয়টা বেশি আনন্দ পাবেন রাধে ভক্তের জন্ম পবিত্র দিনেই হয় সুদামা মহারাজের জন্ম হচ্ছে কোন দিন একাদশীর দিন এখানে কেউ আছেন যারা একাদশী করেন থাকলে একটু কষ্ট করে একটু হাতটা তুলে দেবেন মা বাহ ধন্য এখানে অনেক মানুষ বহু মানুষ একাদশী করে একাদশী হচ্ছে উপবাসের শ্রেষ্ঠ উপবাস যাকে বলে হরিবাসর ব্রত হরিবাসর মানে এইখানটাও হরি বাস ওর মানে এই সীমানায় আর একাদশীর ব্রতকেও বলে হরিবাসর ব্রত যত যত ব্রত আছে একাদশীর ব্রত সব থেকে শ্রেষ্ঠ ব্রত এর আগের একাদশী পার করে এলাম পাশাঙ্কুশ একাদশী হরি আহা উৎপন্ন একাদশী তার আগে উত্থান একাদশী তার আগে রমা একাদশী তার আগে পাশাঙ্কুশ একাদশী পরপর হয়ে আসছে রাধে আস্তে আমি আস্তে এর আগে মানে উৎপন্ন একাদশীর দিনে কীর্তনে ছিলাম রানাঘাট নদিয়ায় তা আমরা কীর্তনে এসেছি আর বলছে আপনারা একাদশী প্রসাদ যারা পাবেন তাদের জন্য একটু ব্যবস্থা করা হয়েছে আমি বলি নিশ্চয়ই পবিত্র দিনে একাদশীর প্রসাদ দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে গো 5 রকমের মিষ্টি 10 রকমের ফল ওরে সর্বনাশ এত বড় থালায় আমাকে এক থালা দিয়েছে আমি বলি এই রকম যদি হয় একাদশী আমি প্রত্যেক দিন একাদশী করব একাদশীতে সেবাটা মুখ্য নয় শরীর আছে কিছু পেতে হবে ব্যাস এইটুকুই পঞ্চশস্য বর্জন করে সাত্বিক আহার যেটুকু গ্রহণ করলে ভজনে বাধা না আসে হ্যাঁ ভোজনের সঙ্গে আমাদের ভজনের মিল আছে ভজনে অবশ্যই মিল আছে অনেকে বলে না না নাকি খাবার যায় মুখে রাধে রাধে এটো পেটে আর হরিনাম হবে মুখে পেটে যা যাচ্ছে যাক না মুখে বললেও তো হলো রাধে রাধে না এ ভালো করতে হবে আচরণটা না হলে হবে না হবে না আচরণটা শুদ্ধ করতে হবে আহার শুদ্ধি করতে হবে হরি বল অবশ্যই দরকার সবাই করবেন কুকুর আর বাঘ চেটে চেটে জল খায় আর দাঁতগুলো দেখবেন সেই রকম আর আহারও তাদের মাংস আর মানুষ হরিণ ধেনু চুইয়ে জল খায় তাদের দাঁতগুলো দেখবেন সেইভাবে আর তারাও কিন্তু শুদ্ধ আহার হওয়ার জন্যই জন্মটা পায় শুদ্ধ আহারই কিন্তু আমরা তথাপি যা ইচ্ছা গ্রহণ করি আমরা চেটে জল খাই না চুইয়ে জল খাই তাহলে আমাদের আচরণটা ওই হরিণ আর গরুর মতো হওয়া উচিত তো শুদ্ধ আহারে কিন্তু আচরণটা আমরা করি না যাক মানুষকে শিখতে হবে ঠকেও শিখতে হবে রাধে রাধে শ্রীল প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ তাকে এক ভক্ত এসে জিজ্ঞাসা করছে এই যে বাবা আপনি তো সারা জীবন এই একাদশী করে উপবাসী হয়ে একদিন চলে যাবেন আর গিয়ে যদি দেখেন মানে হরি বলে কেউ নাই কৃষ্ণ বলে কেউ নাই তাহলে আপনার আফসোস হবে জীবনে আপনি কত রকমের খেতে পারতেন এই ঠ্যাং ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যেত নাকি রাধে রাধে মনে দুঃখ হবে হ্যাঁ কত রকম ফুর্তি আনন্দ করা যেত নাকি মাঝরাত্রে ঢক ঢক করে পেটে নিয়ে রাধে রাধে মনে আফসোস হবে এ কত রকম আনন্দ করা যেত এ তো কিছুই হলো না সব ব্যর্থ কেন কৃষ্ণ নাই হরি নাই যা সর্বনাশ ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ তিনি বলছেন দেখো বাবা তুমি ঠিক কথা বললে কিন্তু তুমি যে আমাকে বলছে আমি যে সারা জীবন উপবাসই করে গেলাম এই উপবাস করেও কিন্তু আমার আনন্দ হয়েছে
সাত্বিক উপবাসে সাত্বিক আহারে আনন্দ হয়। আমার কাছে জন্মাষ্টমী, আমার কাছে রাধাষ্টমী, আমার কাছে দোল পূর্ণিমা, আমার কাছে ঝুলন পূর্ণিমা, আমার কাছে রাস পূর্ণিমা উৎসব। এটা উৎসব আমার কাছে। আমার জীবন দিব্যি কেটে গেছে এই আনন্দের পরে যদি দেখি কৃষ্ণ হরি কিছু নাই, আমার কোনো দুঃখও নাই। কিন্তু এবার প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে করছি, তুমি যে সারা জীবন অনাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার করছো, এবার তোমাকে যদি প্রশ্নটার উত্তরটা আমি চাই যে তুমি সারা জীবন অন্যায় করলে, পাপাচার, দুরাচার, অখাদ্য কুখাদ্য যা ইচ্ছা খেলে, আর গিয়ে দেখছো দরজায় দাঁড়িয়ে যে কৃষ্ণ হরি বলে একজন দাঁড়িয়ে বিচার করার জন্য, তখন তুমি তো ফেসে গেলে বাবা। নিতাই গৌর হরি 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 হরি। তাই সুন্দর করুন, আহার সুন্দর করতে হবে। সামনের একাদশী ব্রতর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই অগ্রহায়ণ মাসে মোক্ষদা একাদশী। বৈখানস রাজা স্বপ্নে দেখে তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে। তার পিতার মুক্তি হবে কি করে ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলে ব্রাহ্মণরা বললেন পর্বত মুনির কাছে উত্তর আছে। পর্বতে থাকতেন পর্বত মুনি, তিনি বললেন তোমার পিতা ব্যভিচারী ছিল, তাই তোমার পিতাকেও ফল ভোগ করতে হচ্ছে। তা পিতার পুণ্যে পুত্রের উদয়, আর পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস হয়। তোমার পিতা নরকবাস করছে, তুমি কাজ করো, আচরণ করো। কি করবে না, মোক্ষদা একাদশী পালন করো, একাদশী ব্রত পালন করো। এই একাদশী ব্রত পালন করো আর ফলটা তোমার পিতাকে দান করো। বৈখানস রাজা একাদশী ব্রত একা নয়, সমস্ত রাজ্যবাসীকে নিয়ে পালন করলেন, আর পুণ্য ফলটা পিতাকে হরিস্মরণ করে দান করলেন। তার ফলে পিতার মোক্ষ প্রাপ্তি হলো, পুত্রের পুণ্যে পিতার মোক্ষ প্রাপ্তি হলো, পিতা স্বর্গে স্থান পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। স্কন্দ পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কার করে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ ভগবান এই কথাটি জানিয়েছেন, যেটা আমি আপনাদের সামনে জানালাম। কে সামনের একাদশীর মাহাত্ম্যটা একটু শোনা হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। এই মোক্ষদা একাদশীতে আপনারা বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। সারা রাত্রি জেগে উপাসনা করুন, পারলে নির্জলা করুন, না হলে শুদ্ধ আহার গ্রহণ করুন। একাদশীর দিনে অবশ্যই অন্ন প্রত্যেকে বর্জন করবেন, আর অখাদ্য কুখাদ্য পারলে মা বর্জন করুন। শরীরে দরকার নাই, মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। মাংস খাবেন, মাংস বাড়বে, শরীরে আর দরকার নেই। মানুষ যখন আগুনের ব্যবহার জানতো না, কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেত। বনের মানুষ যখন আগুনের ব্যবহার জানলো, মানুষ সভ্য হলো। মানুষ তখন কাঁচা মাংস বর্জন করলো, মানুষ রন্ধন করে খেতে শিখলো। আর মানুষ এখনো সভ্য হতে পারছে না, যে এখন মানুষের আর ওই মাংস আহারের দরকার নাই। এমন অনেক কিছু খাবার আছে যেটি শুদ্ধ আহারই হলে তার কোনো কিছুর প্রয়োজনের অভাব, তার কোনো কিছুর অভাব শরীরে থাকবে না। তাই ভালো আহার করুন, এটুকু প্রার্থনা সবার কাছে। মাংসতে মাংস বৃদ্ধি। হসপিটালে যাবেন, বেডগুলো দেখবেন কারা ভর্তি করে রেখেছে, বেশি বলার দরকার নাই। হসপিটালে যাবেন, দেখবেন হসপিটালে বেডগুলোতে ভর্তি করে আছে কারা, যারা ব্যভিচারী, তারা যারা মাংস ছাড়ার কিছু জানে না, তারা বেশি ভর্তি। আমার কথাটা মিথ্যা হলে মেনে নেবেন। করোনাতে 70 লক্ষ মানুষ গেল, কটা বাবাজি বৈষ্ণব গেল, কটা শুদ্ধ আহারী মানুষ গেল, কটা প্রশান্ত ভোজী মানুষ গেল, একজন আমাকে প্রমাণ দিয়ে দিন গেছে বাবা? এ মন্দিরটাকে জেনে বুঝে নষ্ট করব, খৈনি পান গুটকা খেয়ে আর মদ গিলে আর মাংস আহার করে আমি মাংস বাড়িয়ে শরীরের আসল তেজটাকে নষ্ট করব? হবে না। বাঘ তো মাংস খায়, একটু গিয়ে 10 মিনিট দৌড়ালেই হাঁপাতে শুরু করবে, যতই শক্তি হোক না কেন। কিন্তু হরিণ 2 ঘন্টা দৌড়াতে বলুন, ও দৌড়েই যাবে। নিতাই গৌর হরি হরি বল। ঢেক খাবি তো অল্প খা। রাধে রাধে। নিতাই গৌর হরি বল। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। আমার কথাগুলো সবার ভালো লাগবে না, যারা মাংস আহার করে। এখানে অনেক মানুষ আছে বলে কীর্তন করুক না, এত মাংস নিয়ে বলা কি দরকার। আমি বলার মানিক বলবো, আপনি শুনবেন, নাও শুনতে পারেন, আপনি বাধ্য নন। রাধে রাধে।
কিন্তু ভালো কথা আমি বলে যাব, আজকে ভালো লাগছে না, কিন্তু মনে রাখবেন পিত্ত রোগ থাকলে রসগোল্লা খেলেও তিতো লাগে। যখন ওই তাল মিছরি খেয়ে খেয়ে রোগটা ভালো হয়, তখনই রসগোল্লাটা মিষ্টি লাগতে শুরু হয়। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। এখনকার দিনে যদি দুধ খেতে বলেন, কি বলবে? দুধ খেলে আমার গ্যাস হয়, দুধ খেলে গ্যাস হয়। হতভাগা মায়ের পেটে জন্ম নিলি আর কি খেলি? প্রথম 5 বছর কি খেলি রে? হ্যাঁ, ঠ্যাং খাচ্ছিলিস নাকি? কি খেয়েছো বাবা? দুধ খেয়েছো, সুষম আহার। এখন খেলে বলে গ্যাস হবে কেন? অখাদ্য কুখাদ্য খেয়ে পেটটার 12টা বাজিয়ে দিয়েছি। আর দুধ ভালো লাগবে কি করে? রাধে রাধে। আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, এখনো পর্যন্ত কীর্তন করে, আমার থেকে বেশি ফুর্তি। আমি তো বলি, বাবা তুমি এত ফুর্তি পাও কি করে? বলে, আমরা তো ভেজাল খাইনি রে বাবা, এখন তো সব ভেজাল খাচ্ছে, রাস্তার ধারে লাইন। ও যে কতদিনের তেল কেউ জানে না। আবার তেলের কথা বলতে এলে তারপরে প্রসঙ্গ। রাধে রাধে। তাহলে দুধে বাড়ে বল, দুধ ভালো, দুধটা গ্রহণ করুন, দুধে ক্ষতি হবে না। যদি গ্যাস হবে মনে হয় একটু চিনি মিশিয়ে নিন না। রাধে রাধে। নিতাই গৌর হরি 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 বল, কাজ হয়ে যাবে। আচ্ছা, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, সব থেকে ভালো হচ্ছে তেল, ঘি। ঘি হচ্ছে সব থেকে ভালো। বলে ঘি খেলে ফ্যাট হয়। হ্যাঁ, কি খাবে? সাদা তেল। আমাকে একজন বলছে, বাবা আপনারা তো কীর্তন করে নামবেন, লুচি করে দেবো। আমি বলি, বাবা রে, তেলের খাবো না বাবা, আমাকে শুকনো মুড়ি দেবেন। বীরভূম আর মেদিনীপুরের এইখানে মিল বাবা, মুড়ি আমরা দুজনেরাই ভালোবাসি। মেদিনীপুর আর বীরভূম, মুড়ি পেলে আর কিছু চাই না, না দিলে হবে কিছু। হ্যাঁ, আমি বলি, বাবা শুকনো মুড়ি খাবো। মানে না বাবা, লুচি করছি। না না, সর্ষের তেলের নয়, ঘিয়ের নয়, সাদা তেলের। সাদা তেলে ক্ষতি হবে না। আমি তখন মনে মনে ভাবলাম, সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। তেলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করলে যে তেলটা হয় তার নাম হচ্ছে সাদা তেল। কিছু মনে করবেন না বাবা। একাদশীর দিনে সর্ষের তেল গ্রহণ করতে পারবেন না, পারলে ঘি গ্রহণ করুন। অনেকে বলে একাদশীর দিনে বাবা আমি সাদা তেলের অনেকে পাই, তা আমি সেটা নিয়ে প্রসঙ্গ বলবো না। একটা দিন আপনি পেতে পারেন, কিন্তু আমার কথাটা হচ্ছে এই সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার তেল মানে সয়াবিন অয়েল, বিভিন্ন কোম্পানি বানায়, কোম্পানির প্রতি আমার কোনো আক্রোশ নাই। আপনাদেরকে জানিয়ে যাই, একটা পালমোলিয়াম অয়েল মানে পাম তেল খেলে যেমন ক্ষতি হয়, নিয়ার অ্যাবাউট সেম একটা সাদা তেলে খেলেও কিন্তু ক্ষতি হয়। কারণ তেলটাকে রিফাইন করে 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 ওর পুষ্টিগুণ আর কিচ্ছু রাখে না। তার থেকে বরং ভালো সর্ষে পিষিয়ে সর্ষের তেল, না হলে বাদাম তেল, না হলে তিলের তেল। আর যদি পারেন অর্থ আছে, অর্থ বল, অবশ্যই সাদা তেল বর্জন করে ঘর থেকে আজকেই শুরু করুন ঘিয়ের ব্যবহার। ঘি দিয়ে রান্না করুন, সব থেকে উত্তম। কারণ ঘি হচ্ছে হাইলি ফ্লেমেবল, 400 to 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কাছাকাছি, সম্ভবত বার্নিং স্টেজ। মানে বুঝতে পারছেন, গ্যাসের ফ্লেমটা এমনি করে বাড়িয়ে দিন কেন, যতই বাড়ান, ঘি কিন্তু যতই তাপ দেন না কেন, ঘি কিন্তু তার পুষ্টিগুণ নষ্ট করে না। ওই জন্য ঘিয়ের ব্যবহার হচ্ছে সর্বোত্তম ব্যবহার। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আমি তো সায়েন্সের কথা বলে দিলাম মা, অযুক্তিকর কথা বলবো না, শাস্ত্রের সঙ্গে বিজ্ঞানকে মিশিয়ে দিয়ে বলে দিলে গেলাম। আর যদি পারেন শুদ্ধ হওয়ার, কেন শাকেতে শাকে বাড়ে মল, শাকাহার বেশি করুন, কাউ কোষ্ঠকাঠিন্য হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। প্রত্যেকে শুদ্ধ হারি হবেন, এইটুকু প্রার্থনা সবার কাছে। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ওদিকে জন্ম হলো ভক্তের, কোন ভক্ত? বলে ত্রেতার ভরত এসে জনম নিল, তার ভরত এসে জনম নিল, সবাই বদনে ভরে হরি বল। তার ভরত এসে জনম নিল, বদন ভরে হরি বলো। ভারত ভূমি ধন্য হইল, প্রেমানন্দে হরি বলো, ভূমি ধন্য হলো, প্রেমানন্দে হরি বলো, ভূমি ধন্য হলো, প্রেমানন্দে হরি বলো। তার ভরত এসে জনম নিল, জনমিল সুদামা। যে সুদামার কথা আমরা শুনবো তার পূর্ব পরিচয় আছে। হরি বল।
প্রমাণ রামায়ণে। রামানুজ ভরত মানে রামের ভাই ভরত পরের জন্মে কৃষ্ণ ভগবানের বন্ধু সুদামা হলো। রাধে রাধে মা। আগের জন্মে ছিল ভগবানের ভাই, পরের জন্ম হলো ভগবানের বন্ধু। কেন ভাই তো ভাই হবে, ভাই বন্ধু কেন হবে? এখানেই তো তথ্য। মা কইকেয়ী তার প্রাপ্য বর দুটি চেয়ে নেয় অসময়ে। এক বরে ভরতকে করতে চাই রাজা, আর আরেক বরে রাম হবে বনবাসী, এইটাই মায়ের আশা। পিতা দশরথ রাজা রামচন্দ্রকে ডেকে বললেন, বাবা আমি যদি তোমাকে বনবাসী হতে বলি তুমি কি যাবে? বলে, বাবা এটা আমার সৌভাগ্য। পিতার আদেশ পালন সন্তানের তো সৌভাগ্য হয়। রামচন্দ্র, লক্ষ্মণ, সীতামা বনবাসী হয়ে গেল। আর সেই বিরহ সহ্য করতে না পেরে দশরথ রাজা মৃত্যুবরণ করল। এমন তার কপাল, চারটে দেবতুল্য সন্তান থাকা সত্ত্বেও মুখাগ্নি দেবার মানুষের অভাব হলো। কেন জানেন? কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। অন্ধ মুনিপুত্র শ্রবণ কুমারকে শব্দভেদী বানে হত্যা করেছিল। মুনির অভিশাপ ছিল দশরথ রাজার মাথায় যে পুত্র শোকেই তোমার মৃত্যু হবে। সেই শোকে দশরথ রাজাকেও মরতে হলো। যে ভরতকে রাজা করার জন্য মা কইকেয়ীর এত ইচ্ছা, মন্থরার মতো একটা শয়তানের কথা শুনে, কুমন্ত্রণা শুনে প্রাণপ্রিয় রামকে পর করে দিল, বনবাসী করে দিল, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের ছেলেকে রাজা করার জন্য। যে ছেলেকে রাজা করার জন্য এত কিছু, সেই ছেলে এসে যখন দেখছে রাম নাই, সোনার অযোধ্যা শ্মশান হয়ে গেছে, ভরত মায়ের কাছে গিয়ে বলল, মা জন্মের সময় নুন ছিল না, লবণ, লবণ দিয়ে তো অনেক মা ছেলেকে পৃথিবীতে আনার আগে মেরে ফেলে। জন্মের সঙ্গে সঙ্গে ছেলেকে লবণ দিয়ে মেরে ফেলে অনেক মা আছে। জগতে মা নয়, তারা ডাইনি। একটা ছেলেকে বন্দি করে 10 মাস ঘরের মধ্যে, 10 দিন বন্দি করে মা চলে গিয়েছিল, বিদেশি এক মা, প্রেমিকের সঙ্গে বেড়াতে। এসে দেখেছিল ছেলে মারা গেছে। বাঁচার জন্য নিজের প্রস্রাবটুকু চেটে চেটে ওই ছেলেটা খেয়েছিল বদ্ধ ঘরে। কি করুণ দৃশ্য! তাহলে তারা মা না তারা ডাইনি? বলুন না, হ্যাঁ? তারা কি মা হয় নাকি? আমার জন্মের সময় একটু মুখে নুন দিয়ে আমাকে মেরে ফেলতে পারোনি, তাহলে এই দিন আমাকে দেখতে হতো না। আজকে অযোধ্যাবাসী বলছে আমার স্বার্থের জন্য আমি চালাকি করে দাদাকে অযোধ্যা ছাড়া করলাম না। পিতামাতা যদি করে পাপ, পুত্র করে প্রায়শ্চিত্ত। তুমি দাদাকে তাড়িয়েছ, আমি দাদাকে আনবো। ভরত গিয়ে চিত্রকূট পর্বতে একবার দুবার নয়, 1000 বার রামচন্দ্রের পায়ে পড়ল, চরণ ধরে কাঁদলো, দাদা মায়ের কথায় তুমি কিছু মনে করো না। রাম ছাড়া কি রঘুকুল নাথ, রাম ছাড়া কি অযোধ্যা মানায়? তুমি ফিরে চলো। কিন্তু রাম ফিরে এলো না। ভরতকে বলল, তোর মতো ভাই আছে আমার, যে সিংহাসন পেয়েও দাদার চরণে ফিরিয়ে দেয়, এটাই আমার সব থেকে বড় আসন। আমি যে বাবার কাছে প্রতিজ্ঞা করে এসেছি, প্রতিজ্ঞা পূর্ণ না হলে তো আমি যেতে পারবো না। ভরত বলে, দাদা তাহলে আমি যখন তোমাকে নিয়ে যেতে পারবো না, তাহলে তোমার চরণের পাদুকা দুটো আমাকে দাও। রামের চরণ পাদুকা মাথায় নিয়ে ভরত অযোধ্যায় ফিরে এসে সিংহাসনে চরণ পাদুকা রেখে 14টা বছর দাদার প্রতীক্ষা করল। দেখতে দেখতে 14 বছর পেরিয়ে গেল। 14 বছর পরে রাবণ উদ্ধার করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এলো অযোধ্যায় ফিরে। রাম আসবে দেখে মা কইকেয়ী
একটা ক্ষীরের পাত্র আর একটা বিষের পাত্র চোখের সামনে নামিয়ে দরজাটা বন্ধ করে কাঁদছে। নিজের প্রতি ঘৃণাবোধ, ধিক্কার, যে আমি নিজের হাতে সোনার অযোধ্যাকে শ্মশান করেছি। রাম যদি এসে আমায় মা বলে, আমি রামকে ক্ষীর তুলে দেব, আর রাম যদি এসে আমায় মা না বলে, আমি নিজে বিষ খেয়ে মরব। রামচন্দ্র এসে প্রথমে জানেন যে মায়ের জন্য বনবাসী হলো, সেই মাকেই প্রণাম করলো। কি মর্যাদা পুরুষোত্তম, যে কোনোদিন যেন মাকে কলঙ্ক কেউ না দেয়। মাকে প্রণাম করে বলে, মা তুমি পাঠিয়েছিলে আমাকে বনবাসী করে, তবেই তো আমি মর্যাদা পুরুষোত্তম হতে পারলাম। হনুমান আদি ভক্তরা কৃপা পেল, বিভীষণ আদি ভক্তরা কৃপা পেল। তুমি আমার প্রণাম নাও। আমার ভাই ভরত কোথায়? মা বললেন, 14 বছর তোমার জন্য প্রতীক্ষা করেছে রাম, যাও এবার দেখা দাও। আমরা লক্ষণের প্রেমের কথা শুনি, লক্ষণের ফল ধরা শুনেছি। আজকে ভরতের কথা শুনুন। রাম বনবাসী হয়ে যত কষ্ট পেয়েছে, ভরত রাজ সিংহাসনের অধিকারী হয়ে তত কষ্ট পেয়েছে। সিংহাসনের অধিকারী হয়েও সিংহাসনে দাদার পাদুকা দুটো রেখে অযোধ্যার বাইরে, বনের বাইরে রাত কাটিয়েছে। একটা ছোট্ট কুঁড়ে ঘরে, বিছানায় নয় মাটিতে শুয়ে, বনবাসীর মতো পোশাক পরে, ফলাহার করে, যে দাদা আমার কাঁটাতে পাথরে পা দিয়ে যাবে, আর আমি কি চরণ পাদুকা নেব না, আমিও খালি পায়ে থাকবো। দাদা আমার মাটিতে শোবে, আর আমি কি পালঙ্কে শোবো না, আমিও মাটিতে শোবো। সংসারে বলুন, এই রকম কথা, এই ভালোবাসার কথা, ভাইয়ে ভাইয়ের এই মিলের কথা সংসারে যদি প্রচার হয়, তাহলে সংসারে প্রেম বাড়বে না? আমরা রামের কথা, দুর্ভাগ্য আমাদের ভারতবাসী, আমরা রামের, ভরতের কথা শুনতে পাই না। এমন কথা শুনতে পাই, বাবার হলো আবার জ্বর, সারবে ওষুধে, সেটা আমরা মুখস্থ করতে বাধ্য। যেখানে আমরা দেখতে পাই সিংহাসনের লোভে ভাই ভাইয়ের মাথাটা কেটে বাবাকে জেলে বন্দি করে বাবার কাছে পাঠায়। নিতাই গৌর হরি হরি বল। কি মা, এই কথা প্রচার কম। ভাই ভাইয়ের ভালোবাসা দেখুন। রামচন্দ্র এগিয়ে এসে ভরতের কাছে দাঁড়িয়ে বলে, ভাই 14 বছর সিংহাসনে নিজে না বসে, আমার চরণ পাদুকা রেখে, বনবাসীর মতো জীবন কাটিয়ে, প্রত্যেক দিন ফুল তুলে আমার পাদুকা পুজো করেছিস তুই। এই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে না রে, এই ত্যাগ করে ভক্ত ভগবানের জন্য। যে আসনে তুই আমাকে বসিয়েছিস, আমি জানি না সেই আসনের আমি যোগ্য কিনা। তবে ভরত, আজকে তুই আমাকে যা চাইবি আমি তোকে তাই দেব। বলতো কি চাই? তুই আমার জীবন চাইলে আমি জীবন দেব, বল রে তোর কি চাই? ভরত বলে, দাদা দিতে হলে এই আশীর্বাদ করো, যেন আর কোনোদিন তোমার ভাই হয়ে জন্মাতে না হয়। ভাই হয়ে জন্ম পেয়ে দাদার অপেক্ষায় যদি 14 বছর বসে বসে কাঁদতে হয়, এমন ভাই আর আমি হব না। যদি আবার কোনোদিন জন্ম হয়, তুমি আমাকে কথা দাও, আমাকে ফিরিয়ে দিয়ে তুমি যে বন্ধুদের ইচ্ছা পূরণ করলে, গুহক চণ্ডাল বিভীষণ, কিষ্কিন্ধার রাজা সুগ্রীব, সেই বন্ধুদের মতো তুমি আমাকেও পরের জন্মে যেন তোমার বন্ধু করে জনম দিও, যেন তোমারে বন্ধু করে জনম দিও। আমি মনের মত চরণ সেবা করব, বন্ধু করে জনম দিও। আমি মনের মত
যেন তোমার বন্ধু করে আমায় জনমে দিও। রামচন্দ্র আশীর্বাদ করলেন তাই হবে ভাই, এ জন্মে তুই আমার ভাই, আগত দাপরে আমি হব কৃষ্ণ, তুই হবি আমার প্রাণ প্রিয় বন্ধু সুদামা। এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন আছে বন্ধুত্বের ইতিহাসে ততদিন কৃষ্ণ সুদামার নাম থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলো রামচন্দ্রের জয়গান গাইতে গাইতে দেখি রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে সুদামা জন্ম পেয়ে কি করে কৃষ্ণ পায়। সবাই বলুন রামচন্দ্র ভগবান কি জয়। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के बोलून रामचंद्र भगवान की आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। तुम राम रूप में आना, ओ प्रभु राम रूप में आना। प्रभु राम रूप में आना। प्रभु राम रूप में आना। রাধে তুমি রাম হয়ে এসো, তবে একা এসো না, আমার सीता माँ के साथे एलो। सीता साथ लेके धनुष हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। तुम कृष्ण रूप में आना हो, कृष्ण रूप में आना। ओ कृष्ण रूप में आना। যদি কৃষ্ণ রূপে আসো যেন একা এসো না। কে আমার রাধা রানীকে সঙ্গে নিয়ে এসো। হ্যাঁ রাধা সাথ লেকে মুরলি হাত লেকে, রাধা সাথ हाथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना। ओ कभी राम बन के कभी श्याम बन के चले बोलो राधा कृष्ण की। चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। बोलो कृष्ण भगवान की। तुम चैतन्य रूप में आना। ओ तुम चैतन्य रूप में आना। রাধে বলছে তুমি চৈতন্য হয়ে আবার এসো। অচৈতন্য মানুষ এখনো জাগেনি, যে ঘুমাচ্ছে তাকে ঠিলে দিলে জাগানো যাবে, কিন্তু জেগে জেগে তো মানুষ ঘুমায়, তাকে জাগাবে কে? প্রভু তুমি আবার এসো, তবে যেন খালি হাতে এসো না, আসবে। এসো কিভাবে? প্রেম সাথ লেকে হরি নাম লেকে, प्रेम साथ लेके हरि नाम लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। बोलून रामचंद्र भगवान की, जय बोलून कृष्णचंद्र भगवान की, जय নিজ নিজ গুরু গোসাই কি। जय। মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, আর মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। কথাটা সত্য। সুদামা জন্ম নিয়ে পিতৃহারা, পিতৃহারা সুদামা মায়ের কাছে বড় হচ্ছে, আর মাকে বলছে মা জীবনের উদ্দেশ্য কি? মা বলে বাবা পথ দেখাবার মতো একজন সদ্গুরুর প্রয়োজন, গুরুর প্রয়োজন। গুরুকে, গুরু হচ্ছে
তিন প্রকার। কি গুরু? জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। তাহলে প্রথম গুরু কে? মা, মা বাবা। অনেক সন্তান মা বাবাকে কাঁদায়, মা বাবা ছাড়া জীবনটা যে কত অসহায়ের মতো রাধে, আমরা হয়তো অনেকে জানি না। ও দাদা, ওইভাবে হয় না বাবা আমার। হরে কৃষ্ণ। রাখুন, কাছে রাখুন বাবাকে, বাচ্চাটাকে। আমি এখানে কীর্তন করতে এসেছি। এর আগে এক সপ্তাহ আগে আমি কীর্তনে ছিলাম রাস পূর্ণিমায় আসামে, ত্রিপুরায়। ত্রিপুরায় 3 দিনের কীর্তন ছিল, ওরা ব্যবস্থা করে দিয়েছিল। সুই করে চলে গেলাম, সুই করে চলে এলাম দমদমে। খুব ভালোবাসা, খুব শ্রদ্ধা দিল। তা ওইখানে গিয়ে একটা ঘটনার আমি সাক্ষী থেকেছি, আপনাদের সামনে বলছি যে মা বাবা কত মূল্যবান সম্পদ, যদি আপনারা একটু বুঝতে পারেন। আমি দ্বিতীয় দিন কীর্তনের আসরে উঠব, তার আগে আমি বসে আছি ঘরে। 7-8টা বাচ্চা বাচ্চা ছেলে আমার কাছে দেখা করতে এলো। কারোর হাতে খেলনা, কারোর হাতে মোবাইল। তাই 7 জনের মধ্যে আমি দেখলাম একজন, তার কাছে খেলনাও নাই, তার কাছে মোবাইলও নাই। এমনকি ওদের সঙ্গে চলে এসেছে, কিন্তু সে ভালো করে কথা বলতে পারছে না, মাথা উঁচু করে তাকাতে পারছে না, ভয়ে ভয়ে, যেন কি একটা ভয় আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার ছেলেটাকে দেখে না খুব ভালোবাসা জাগলো। আহারে, কেন মন করে দাঁড়িয়ে আছে, ওর কিসের ভয়? আমি এগিয়ে গিয়ে বললাম, মা, একটা মেয়ে। আমি বললাম, খুকি কি হয়েছে মা? মাথাটিতে হাত বুলিয়ে দিলাম। তোমার খেলনা নাই? চুপ করে আছে। আমার কাছে তো খেলনা নাই, ওদের 2-1 জনের হাতে মোবাইল আছে, তুমি মোবাইল নেবে? একটু দেব? আমি হাতে আমার মোবাইলটা ধরিয়ে দিলাম। তো মোবাইলটা নিয়ে কি করবে বুঝতে পারছে না। এখনকার দিনে ছেলেকে মোবাইল শেখাতে হবে না, মোবাইলটা দিলে কিভাবে অন করতে হবে সব জানে। তা ওই মেয়েকে আমি মোবাইল দিয়েছি, বাচ্চা মেয়েটা মোবাইলটা কোন দিকটা সোজা দিক আর কোন দিকটা উল্টো দিক এটাই জানে না। অবাক হয়ে এমন ভাবে দেখছে। আমি ভাবলাম, ও কি মোবাইল দেখেনি কোনোদিন? আমি ডাকলাম যে কে আছেন, এই বাচ্চাটার সঙ্গে কে এসেছেন? এর মা কোথায়? এর মা এসেছে? ঠাকুমা এসে আমাকে বলছে, ওই ভাগিনীর মা নাই, মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বুকটা করে ফেটে গেল সঙ্গে সঙ্গে। মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠাকুমা দাদুর কাছে আছে। জগতের অন্যান্য ছেলেরা স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, কিন্তু ওই মেয়েটা এখনো স্বাভাবিক হতে পারেনি। কিসের যেন একটা ভয়, ভালো করে মাথা তুলে তাকাতেও পারে না। মা বাবা চলে গেলে জগৎটা কেমন হয়, ওই বাচ্চাকে দেখে আমি বুঝতে পারি। তার কাছে জীবনের পথ চলাটা কত কঠিন হয়ে গেছে। আমি আশীর্বাদ করেছি আমার গোপালকে, বলেছি, গোপাল তুমি এই খুকিকে দেখো। জগতে যারা মা বাবাকে শেষ বয়সে বোঝা মনে করেন, তাদের একবারও ভাবা উচিত, একবারও ভাবা উচিত যে রাত
2টোর সময় আপনি কাঁদতে শুরু করলেন, বাবা মা শুয়েছিল, তাদেরও ঘুম চলে গেল। তারা যদি আপনাকে বোঝা মনে করে হাতটা ধরে দরজার বাইরে আপনাকে বের করে দিয়ে আসতো, যে রাতে ঘুমাতে দেয় না, একে বাইরে বের করে দাও, তাহলে আপনার যাবার কোনো জায়গা থাকতো? আজকে বয়সকালে যারা একটু খিটখিটে স্বভাবের হয়ে গেছে বলে শরীরের জ্বালায়, রোগের জ্বালায়, বয়সকালে যেটা হয় তদ্রূপ খিটখিটে হয়ে গেছে, মেজাজের হয়ে গেছে বলে আপনারা যারা ঘৃণা করছেন, তাদেরকে ওই দিনটার কথা মনে রাখতে হবে। আমি কীর্তনের প্রথমেই বললাম যে মা হচ্ছে কারিগর। প্রত্যেকটা মাকে এখানে বলবো, আমার এই বীরভূমের ছেলেটার হাত জোর করে প্রার্থনা, সন্তানকে সুশিক্ষা দিন। আমরা জগতে বড় অন্যায় করছি কি জানেন? প্রণাম তুলে দিচ্ছি। প্রণাম কত বড় জিনিস জানেন? একটা প্রণামে একটা সংসারের সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে, একটা প্রণামে। তার প্রমাণ, গুরুজনকে প্রণাম করবে, যত ঝগড়াই হয়ে যাক, মনোমালিন্য হয়ে যাক কেন, গুরুজনকে ছোটরা প্রণাম করবে। আচ্ছা, একজন যদি আপনার পায়ে মাথা নামায়, আপনি কি ভালোবাসা স্নেহ না দিয়ে পারবেন? বলুন না। সংসারের এত দ্বন্দ্ব, সবাই আসনে বসে গেছে অহংকারের। হরিনাম শুনে কাজ কি হবে? হরিনাম তো পড়ে, একবার তো আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নামে পড়ে না, করবি যদি হরির নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরি নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম, নামে আগে নামে পড়ে না। আগে নাম। এ নামতে যদি না পারো কি হবে? নিয়ে হরি নাম। কোথা থেকে নাম? এই যে নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, পাবি নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না। পাবি নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। আমি বললাম নাম, কোথায় নাম? সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না, ওই সাধু গুরুর চরণ তলে আগে নামে পড়ে না। এই গুরুজনের চরণে নামাটা বড় দরকার, যেটা আমরা ভুলে যাচ্ছি। পায়ে পা ঠিকে যাচ্ছে, প্রণামটুকু নাই। এই জন্য সংসারের এই অবস্থা। শেখাবেন মা, গড় করা শেখাবেন, প্রণাম করা শেখাবেন, এটা খুব দরকার। মা শেখাচ্ছে যে মা বাবা প্রথম গুরু, তাই মা বাবার চরণে যেন ছেলের সারা জীবন মতি থাকে, এটা হচ্ছে প্রথম শিক্ষা। আর দ্বিতীয়, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওগো দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন, দ্বিতীয় প্রকার গুরুর নামে করিলাম বর্ণন। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যা, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যা। তোমরা গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, জয় দিলে জয়ী হবে, গুরুদেবের জয় দাও, জয় দিলে জয় হবে, তোমাদের মনোবাঞ্ছা পুরাই, জয় দিলে জয় হবে, ভালোবাসা ভরাইবে, 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 জয় দিলে জয় হবে, ভালোবাসা ভরাইবে। গুরুদেবের জয় দাও। এখানে গুরু মন্ত্র নিয়েছেন, কে কে আছেন হাত তোলা যাবে একটু কষ্ট করে। এ মায়া, দু একজন মায়ের খুব রাগ হচ্ছে, তাহলে চাদরের ভেতর হাতগুলো ঢুকিয়ে রাখছি, এ বারবার করে তোলা করাচ্ছে। রাধে, এ যা পেয়েছেন কাজে লাগিয়ে দেবেন। একর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মন মনস্কামে, অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, শ্রবণ দিয়েছে শ্রীনাম সংকীর্তনে, নয়ন দিয়েছে শিরূপ দর্শনে, অরবিন্দ দাস তাই ভাবে মনে মনে। যা পেয়েছেন তা ব্যবহার করুন, না হলে বলবে পরের জন্মে, এই জন্মে হাত দিয়েছিলাম, হাতের কাজ করলি না, রাধে রাধে সেবা করলি না, পরের জন্মে আর দরকার নাই। চারটে পা দেবো, লাফিয়ে লাফিয়ে যাবি, ভালো হবে নাকি? প্রেম সে বলো রাধা রানী কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। প্রথম গুরু মা বাবা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু জগৎ গুরু ভগবান। এই তিন গুরুর কাছে কেউ যেন অপরাধী না হয়।
হরি হরি বল। বাবা সদ্গুরুর চরণাশ্রয় করে আমি তো আশীর্বাদ করেছি, আমি তো মা, আমি আশীর্বাদ করে বলি তৃতীয় গুরু পাবার জন্য দ্বিতীয় গুরুর কাছে যা। দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু। কোথায় পাবো মা? বলে অবন্তী নগরে আছে পরম হরিভক্ত গুরুর শান্তিপুনি মুনি, তার কাছে যা, তার যদি কৃপা হয় তুই ভগবত কৃপা পাবি। তাই চলে যাচ্ছে গুরুর আশ্রমে। হরি হরি বল। রাধে রাধে। দুহাত তুলে যাচ্ছে, আমরাও সবাই মিলে যাব প্রেমের দুটি বাহু তুলে। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। বাহ। দুটি বাহু তুলে সবাই মিলে একবার আমার সঙ্গে বলবেন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, একবার হরি বলে। প্রেমের বাহু তুলে কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি বল। এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে চিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। ওরা আই 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 আমার ভাই। চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি ভাই হরি বলে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার হরি বলে হরি বলে হরি বলে হরি বলে। একবার হরি বলে। বলুন গুরু মহারাজ কি, জয়। পরম পণ্ডিত পরম জ্ঞানী শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি, গুরু মহারাজ কি। বাহ।